2025 মাধ্যমিক পরীক্ষায় তোমরা যে সকল ভাই বোন উত্তীর্ণ হলে তো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের পক্ষ থেকে। প্রথমত দেখো, আমি তোমাদেরকে এখানে কিছু বিষয় নিয়ে জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি। এখানে মূলত তোমরা তোমাদের যে ভবিষ্যৎ, অর্থাৎ তোমরা ভবিষ্যতে কোন লাইন নিয়ে আর কি পড়াশোনা করবে, কোনটা নিয়ে পড়াশোনা করলে পরে তোমাদের আর কি ভালো হবে, তো সেটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা যদি এবছর মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকো তো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না যে তোমরা ভবিষ্যতে কোন কোর্সটা নিয়ে বা কোন লাইনে পড়াশোনা করলে পরে তোমাদের ভবিষ্যতে আর কি কোনো চিন্তা থাকবে না বা ভবিষ্যৎ তোমাদের আর কি উজ্জ্বল হবে। তো সেরকম কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে কিছু কিন্তু আমি তোমাদের লাইন সম্পর্কে জানাবো, কিছু কোর্স সম্পর্কে জানাবো, এবং সেই কোর্স বা সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার কিন্তু অনেক ভালো হবে। তো প্রথমত দেখো, আমরা জেনারেলি জানি যে আমরা মাধ্যমিক পাস করার পরে আর্টস নয়তো আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারি। আমরা সাধারণত এই দুটো লাইনই আমরা জানি যে বেশি নাম্বার যদি বা ভালো নাম্বার যদি আমাদের আসে তাহলে সায়েন্স নিয়ে, আর যদি খারাপ নাম্বার আসে তাহলে সেক্ষেত্রে আর্টস নিয়ে। এটা আর কি সাধারণত আমাদের মধ্যে একটা এই ধরনের কিন্তু প্রশ্নগুলো ঘোরাঘুরি করে। তো দেখো, আমাদের আর্টস আর সায়েন্স যে আছে এই দুটো লাইন বাদেও কিন্তু আমরা মাধ্যমিকের পরে আরও অন্যান্য অনেক লাইন আছে যে লাইনগুলোতে কিন্তু আমরা পড়াশোনা করতে পারি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, যেমন আমরা কমার্স নিয়ে পড়াশোনা করতে পারি, তেমনি কিন্তু আমরা ভোকেশনাল নিয়েও পড়াশোনা করতে পারি। এছাড়াও কিন্তু এখানে আরও কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল, নন টেকনিক্যাল কিন্তু আমাদের এখানে কোর্স আছে, এবং ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের কিছু কোর্স আছে, যে কোর্সগুলো নিয়েও কিন্তু আমরা মাধ্যমিক পাস করার পরে এখানে পড়াশোনা করতে পারি। তো প্রথমত দেখো, আমি তোমাদেরকে যদি এখানে আর্টস সম্পর্কে বলি, তো আর্টস কি সেটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে হবে না, যে মাধ্যমিক পাস করার পরে যারা নর্মালি ইতিহাস, এদিকে পলিটিক্যাল সায়েন্স বা এই ধরনের যে আরও সাবজেক্টগুলো আছে যেগুলো নিয়ে যারা আর কি পড়াশোনা করে, সেই সকল সাবজেক্টকেই আর কি আমরা আর্টস সাবজেক্ট হিসাবে রাখি, এবং সেগুলো কি আর্টস বলা হয়ে থাকে, আর্টসের লাইন। এটা হয়ে গেল আর্টস। এবার হচ্ছে গিয়ে সায়েন্স। দেখো, সায়েন্স হচ্ছে গিয়ে আমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ নিয়ে পড়াশোনা করব তাদেরটা হচ্ছে গিয়ে সায়েন্স। এবং সায়েন্সের যে লাইন এখানে আমাদের দুই রকমের আছে লাইন, একটা হচ্ছে গিয়ে ম্যাথের লাইন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে মেডিকেল লাইন। তো তুমি যদি বায়োলজি নেবে সায়েন্সে তাহলে সেক্ষেত্রে তো তুমি মেডিকেল লাইনে যাবে, আর যদি তুমি সায়েন্সে ম্যাথ নাও তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইনে চলে আসবে। তো এটা হয়ে গেল সায়েন্সের ব্যাপার। এগুলো সম্পর্কে জেনারেলি তোমাদের বলার আর কি কোনো দরকার হবে না আশা রাখি, যদিও বলেই দিলাম যে সায়েন্সে হচ্ছে গিয়ে দুটো আমাদের স্ট্রিম আছে, অর্থাৎ দুই রকমের আমাদের এখানে কিন্তু সাবজেক্ট আছে। একটা হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি তো আমাদের থাকছেই, সঙ্গে আমরা এখানে যদি বায়োলজি নেই তাহলে আমরা মেডিকেল লাইনে যাব, আর যদি আমরা ফিজিক্স, কেমিস্ট্রির সঙ্গে যদি আমরা ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে নেই তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে আসব। তো এটা হয়ে গেল আমাদের সায়েন্সের ব্যাপার। এবার হচ্ছে গিয়ে কমার্স। দেখো, কমার্স হচ্ছে গিয়ে আমাদের একটা, আমরা যদি এখানে যদি খুব সহজ ভাষায় যদি বলি তাহলে কমার্স মানে হচ্ছে গিয়ে আমাদের বিজনেস। এখানে কিন্তু আমাদের বিজনেস বা আমাদের আর্থিক যে দিকগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করানো হয়ে থাকে এই কমার্স লাইনের মধ্যে। তো তোমরা যারা আর্টস আর সায়েন্স বাদে জানো না যে কমার্সটা কী, তো তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারলাম যে কমার্সটা আমাদের কী। তো কমার্স হচ্ছে গিয়ে আমাদের একটা বিজনেস রিলেটেড বা এখানে আর্থিক যে লেনদেনের ব্যাপারে আর কি একটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট, এটা একটা আমাদের। তো এখানে কিন্তু এ নিয়ে কিন্তু আমাদের শেখানো হয়ে থাকে। তো তোমরা চাইলে কিন্তু কমার্স নিয়েও পড়াশোনা করতে পারো। এছাড়াও দেখো, আর বিশেষ করে যাদের বিজনেস লাইনে আর কি বেশি তোমাদের আর কি ইন্টারেস্ট আছে, তো তোমরা কিন্তু এই কমার্সটা নিয়ে পড়াশোনা করতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। এরপরে দেখো, একটা ভোকেশনাল বলে একটা আছে, যেটা 10th + 2 একটা 2 বছরের কোর্স এখানে হয়ে থাকে আমাদের ভোকেশনাল। সেগুলো আমাদের স্কুলের মধ্যেই হয়ে থাকে, এবং এখানে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট একটা আমাদের ট্রেনিং আমরা বলতে পারি এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে, পার্টিকুলার একটা জিনিসের ওপরে, পার্টিকুলার একটা কোর্সের আমরা বলতে পারি যে এখানে কিন্তু 2 বছরের সেটা হয়ে থাকে। সেটা ইলেকট্রিক সম্পর্কিত আমাদের হতে পারে বা কম্পিউটার রিলেটেড হতে পারে। তো এখানে কিন্তু আমাদের ভোকেশনালে হয়ে থাকে। তো এটা হয়ে গেল আমাদের ভোকেশনাল, যেটা 10th + 2 নামেও কিন্তু আমরা জানি, সেটা আমাদের স্কুলের মধ্যে হয়ে থাকে। তো এটাও কিন্তু তোমরা চাইলে নিয়ে পড়াশোনা করতে পারো ভোকেশনালের মধ্যে। তো এই যে আর কি চারটা, এই চারটা হচ্ছে কি মেইন।
আমাদের এই চারটা হচ্ছে কি স্ট্রিম, যেগুলোর মধ্যে আমরা দুটো জানি কিন্তু দুটো আমরা জানি না। তো এই যে চারটা আছে, এই চারটা কিন্তু আমরা জেনারেলি বেশিরভাগ স্টুডেন্ট বলবো যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু জানে। তার মধ্যেও বেশিরভাগ স্টুডেন্ট জানে যে আর্টস আর সায়েন্স সম্পর্কে, এবং তারপরে 50% জানে যে কমার্স আর ভোকেশনাল সম্পর্কে। কিন্তু এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা সম্পর্কে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই জানে না। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে স্কিল ট্রেনিং বা ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত। এগুলো সম্পর্কে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই জানে না, এবং পরবর্তীকালে কিন্তু তারা অনেকে কি করে থাকে, অনেকে তো সায়েন্স নিয়ে পড়াশোনা করে, কিন্তু করার পরে এই যে ইঞ্জিনিয়ারিং আছে এই ইঞ্জিনিয়ারিংয়েই কিন্তু আবার ঘুরে ফিরে অনেকেই চলে আসে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো আমি তোমাদেরকে বলবোই, তার আগে একটু স্কিল ট্রেনিং সম্পর্কে যদি তোমাদেরকে বলি, তো স্কিল ট্রেনিং বলতে দেখো এখানে কিছু আইটিআই কলেজ, যদি তোমাদের যদি নামটা বলি যে আইটিআইটা কি? আইটিআই হচ্ছে দেখো একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এবং এখানে কিন্তু আমাদের বিভিন্ন কিন্তু স্কিল কিন্তু আমাদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এখানে বিভিন্ন রকমের কিন্তু আমাদের ট্রেড থেকে থাকে, এবং এখানে যে ট্রেনিংটা আর কি আমাদের হয়ে থাকে, এখানে কিন্তু আমাদের একটা ভোকেশনাল ট্রেনিং হয়ে থাকে, প্রপার একটা ট্রেনিং, একটা জব ওরিয়েন্টেড। অর্থাৎ কোর্সটা তুমি করলে, মাধ্যমিক পাস করলে, এই কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আর কি যখনই তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে তার কিন্তু কিছুদিন পরে তুমি একটা জব কিন্তু একটা পেয়ে যেতে পারো। সেরকমভাবে কিন্তু এই কোর্সগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে, এবং কোর্সটা জাস্ট তুমি কমপ্লিট করার 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু তুমি একটা জব পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু এখানে যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো কিন্তু তৈরি, এবং এর যে ডিম্যান্ড, এই স্কিল ট্রেনিং বা আইটিআই এর যে ডিম্যান্ড, এটার কিন্তু ডিম্যান্ড এখন এই মুহূর্তে কিন্তু অনেক বেশি আছে, এবং এর ভবিষ্যতে যে ডিম্যান্ড কিন্তু আমাদের অনেক আছে। আমরা যদি এখানে তুলনাও যদি করি আমরা আর্টসের সঙ্গে, তাহলে আর্টসের থেকেও কিন্তু আমাদের ডিম্যান্ড এই স্কিল ট্রেনিং বা আইটিআই এর কিন্তু আইটিআই এর যে ডিম্যান্ড কিন্তু আমাদের অনেক আছে। তোমরা যারা আইটিআই সম্পর্কে জানো না, তো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমাদেরকে আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তার জন্য বলছি, তোমরা যারা নতুন আছো এবং তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কারণ এই চ্যানেল থেকে সব কিছু আপডেট পেয়ে যাবে আইটিআই রিলেটেড। যদি তোমরা ভর্তি হতে চাও আইটিআইতে তাহলে কিন্তু বলছি, কারণ আইটিআই দেখো আইটিআই একটা আমাদের জব ওরিয়েন্টেড একটা কোর্স, অর্থাৎ সঙ্গে সঙ্গে পাস আউট করলে আইটিআই তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি একটা চাকরি পেতে পারো। সেরকমভাবেই কিন্তু এখানে তৈরি কিন্তু করা হয়ে থাকে এই আইটিআই কলেজের মধ্যে স্টুডেন্টদেরকে। ঠিক, তো এটা হয়ে গেল আইটিআই ব্যাপারে। হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে আইটিআইটা কী তাহলে, বা স্কিল ট্রেনিংটা কী। এখানে একটা নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হয়ে থাকে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ট্রেনিং, এবং এখানে প্র্যাকটিক্যালি কিন্তু তোমাকে কাজ শেখানো হয়ে থাকে, এবং তুমি যখন কাজটা করবে, কাজটা শিখবে, ভবিষ্যতে কিন্তু তুমি যখন পাস আউট হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তুমি একটা চাকরি পেতে পারো। সেভাবেই কিন্তু এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবার তুমি কিভাবে জানবে না জানবে, কি হয় না হয়, সব কিছু এই চ্যানেল থেকে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে বললামই। তো তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ তো অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো আমার সাজেশন অনুযায়ী তোমাদেরকে এটাই থাকলো, সাজেশন আমি আর কি তোমাদেরকে যেটা দেবো সেটা এটাই, যে তোমরা কিন্তু এই স্কিল ট্রেনিং বা আইটিআই কিন্তু তোমরা করতে পারো। এর কিন্তু অপরচুনিটি বা এর যে জব অপরচুনিটি, এটা কিন্তু এখন যা আছে ভবিষ্যতে কিন্তু এর ডিম্যান্ড কিন্তু আরও বাড়তে চলেছে। তো তোমরা কিন্তু এটা নিতে পারো। এটা কিন্তু আমাদের তরফ থেকে আর কি সাজেশন থাকলো তোমাদেরকে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে। এবার হচ্ছে গিয়ে দেখো ইঞ্জিনিয়ারিং বলতে কি, দেখো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং তোমরা ভাবছো যে না আমি বেশি আর সময় দিতে পারছি না, আমি খুব তাড়াতাড়ি আর কি একটা কম সময়ের মধ্যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তো দেখো সেই সুযোগটাও কিন্তু তোমরা পাচ্ছ। তোমরা মাধ্যমিক পাস যারা এই বছর করেছো তোমাদের এই সুযোগটাও কিন্তু আমাদেরকে দিচ্ছে যে ইঞ্জিনিয়ার তোমরা হয়ে যাও খুব একটা কম সময়ের মধ্যে। সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে দেখো পলিটেকনিক ইনস্টিটিউট কিছু আছে, এবং আমরা যেটাকে ডিপ্লোমা নামে চিনি, তো সেই যে ডিপ্লোমা আছে সেখানেও কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারো। অ্যাডমিশন হয়ে কিন্তু তুমি একটা খুব কম সময়ের মধ্যে, মাত্র 3 বছরের মধ্যে কিন্তু তুমি এখানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সেই রকমই কিন্তু এখানে আমাদের কিছু কোর্স আছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমি তোমাদেরকে কিছু কোর্সের নাম বলি, ব্রাঞ্চের নাম, সেগুলো হচ্ছে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক, সিভিল ইঞ্জিনিয়ারিং,
এই ধরনের যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে, ব্রাঞ্চগুলো আছে, এগুলো নিয়েও কিন্তু তোমরা চাইলে পড়াশোনা করতে পারো। এটাও কিন্তু তোমরা মাধ্যমিক পাস করার পরেই কিন্তু করতে পারবে। এবং তোমরা যদি ভাবো যে না আমি এরপরেও আরও হায়ার এডুকেশন করতে চাই, তো তোমরা কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করার পরেও কিন্তু আরও হায়ার এডুকেশনও কিন্তু তোমরা করতে পারছো। এই আইটিআই এর যে কথা বললাম, এই আইটিআই করার পরেও কিন্তু তোমরা চাইলে হায়ার এডুকেশনও কিন্তু করতে পারবে। অর্থাৎ যতগুলো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমরা হায়ার এডুকেশন করতে পারবে। কোথাও কিন্তু তোমাদেরকে আটকাবে না যে তোমরা হায়ার এডুকেশন করতে পারবে না। ঠিক, প্রত্যেকটা জায়গায় তোমরা হায়ার এডুকেশন করতে পারবে। আইটিআই যদি করো সেখানেও পারবে। পলিটেকনিক ইনস্টিটিউটে যদি তোমরা ভর্তি হতে চাও, তো সেখান থেকেও কিন্তু তোমরা হায়ার এডুকেশন করতে পারবে ভবিষ্যতে। তো ইঞ্জিনিয়ারিং দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের যদি আমি ডিমান্ড বলি যে এই পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে, যেখানে আমাদের ডিপ্লোমা করানো হয়ে থাকে, ইঞ্জিনিয়ারিং করানো হয়ে থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো এর ডিমান্ড কীরকম আছে? তো দেখো ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিমান্ড, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এর ডিমান্ড কিন্তু অনেক আছে। আর যদি আমি এখানে তোমাদেরকে বলি যে এই আইটিআই এর সঙ্গে যদি তুলনা করে বলি, তো সেক্ষেত্রে কিন্তু একটু কম আছে ইঞ্জিনিয়ারিংয়ের। কিন্তু দেখো ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপার, একটা তোমার সামনে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা টাইটেল আমরা বলতে পারি, সেটা কিন্তু তুমি একটা যুক্ত করতে পারছো এখানে। তো ইঞ্জিনিয়ার যদি তুমি হতে চাও খুব কম সময়ের মধ্যে, তো তুমি কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেও কিন্তু তুমি এখানে ইঞ্জিনিয়ার হতে পারছো। এবং এটাও কিন্তু তোমার জন্য কিন্তু দরজা খুলে যাচ্ছে মাধ্যমিক পাস করার পরেই। তো তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো, তুমি চাইলে আইটিআই নিয়ে পড়াশোনা করতে পারো, তুমি কিন্তু চাইলে ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করতে পারো, বা তুমি ভোকেশনাল নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারো, 10+2 যেটা হয়ে থাকে সাধারণত। এছাড়াও তুমি চাইলে কমার্স নিয়েও পড়াশোনা করতে পারছো, তুমি চাইলে সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারছো, আবার চাইলে কিন্তু তুমি আর্টস নিয়েও পড়াশোনা করতে পারছো। তো এতগুলো যে আর কি দিক আছে, এই দিকগুলো কিন্তু তোমার জন্য খুলে যাচ্ছে। তো এই নয় যে তোমার যে জন্য যে আর কি দিক, সেগুলো যে এই তিনটা যে দিক আছে, এই তিনটা দিকই যে তোমার জন্য আছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি যদি এই আর্টস, সায়েন্স, কমার্স নিয়ে যদি পড়াশোনা নাও করো, তারপরেও কিন্তু তোমার জন্য কিন্তু এখানে আরও অন্যান্য অনেক দরজা খোলা আছে। এখানে ভোকেশনাল নিয়ে তুমি চাইলে পড়াশোনা করতে পারো, তুমি চাইলে স্কিল ট্রেনিং করতে পারো আইটিআইয়ের মধ্যে, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং নিয়েও কিন্তু তুমি পড়াশোনা করতে পারো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে। তো এগুলো নিয়েও কিন্তু তোমরা চাইলে পড়াশোনা করতে পারো। তো দেখো, তোমরা যদি আইটিআই বা ডিপ্লোমা নিয়ে যদি তোমরা পড়াশোনা করতে পারো, তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে আর কি ভর্তি প্রক্রিয়া কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ যে ফর্ম ফিল আপ, এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু যাও তাড়াতাড়ি গিয়ে কিন্তু এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়ে দাও। কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে? ফর্ম ফিল আপের জন্য কিন্তু WBSCBTর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে যাবে, গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম, সেটা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। আইটিআইতে কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে তারও কিন্তু এখানে এই যে চ্যানেল, এই চ্যানেলে যাও, সেখানে কিন্তু তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে। সেই ভিডিও দেখে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এছাড়াও যদি আইটিআই রিলেটেড কোনো কিছু জানতে চাও, সেটাও কিন্তু তোমরা এই চ্যানেলে যাও, এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সে নিয়ে কিন্তু যা যাবতীয় আপডেট বা সেই আর কি জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে দেখো, এখন যদি আমি বলি টেকনিক্যাল আর নন টেকনিক্যালটা, তাহলে আবার কি? তো দেখো, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল এটাই যে আমাদের যেমন আর্টসের আমাদের যে সাবজেক্টগুলো আছে, বেশিরভাগই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নন টেকনিক্যাল সাবজেক্ট আমরা বলবো। বা সায়েন্স নিয়ে আমরা যে পড়াশোনা করব, এটাও কিন্তু আমরা পড়াশোনাটা যে আর কি করব, সেটা কিন্তু একটা নন টেকনিক্যাল আমরা পড়াশোনা করব। বা আদার যেরকম এটা আছে কমার্স, এখানেও কিন্তু আমরা এখানে নন টেকনিক্যাল টাইপেরই কিন্তু একটা পড়াশোনা করব। কিন্তু আমরা যদি স্কিল ট্রেনিং বা আইটিআই এর যদি কথা বলি, তো আইটিআই এ যে তোমরা পড়াশোনা করবে বা তোমরা যে ইঞ্জিনিয়ারিংয়ে যে তোমরা পড়াশোনাটা করবে, সেটা কিন্তু তোমরা বেশিরভাগই কিন্তু করবে টেকনিক্যাল লাইনেরই পড়াশোনা এবং টেকনিক্যাল ফিল্ডেরই কিন্তু তোমরা পড়াশোনা করবে। তো তার জন্য এখানে যে আর কি আইটিআই আর ইঞ্জিনিয়ারিং আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল লাইন, এবং বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের নন টেকনিক্যাল লাইন, ভোকেশনালটাকে ছেড়ে কিন্তু বললাম। তো বাদবাকিগুলো হচ্ছে গিয়ে নন টেকনিক্যাল। আর টেকনিক্যালের মধ্যে কিন্তু স্কিল ট্রেনিং থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, এদিকে ভোকেশনাল, এগুলো হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল লাইনের আমাদের আর কি পড়াশোনা। এবং এখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ কিন্তু করানো হয়ে থাকে, বা কাজ কিন্তু আমাদেরকে শেখানো হয়ে থাকে। এবং এগুলোর যে ডিম্যান্ড আছে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যেগুলোতে আমাদের শেখানো হয়ে থাকে, সেগুলোর কিন্তু ডিম্যান্ড অনেক আছে। এখানে দেখো, সায়েন্সের যদি কথা বলি, সায়েন্সের তো ডিম্যান্ড এমনিতেই আছে, সেটা নিয়ে তোমাদেরকে আর বোঝাতে হবে না। কমার্স যেটা আছে, এটারও কিন্তু ডিম্যান্ড আমাদের অনেক আছে। আমরা যদি আর্টসের তুলনায় যদি আমরা একটু তুলনা যদি করি, তাহলে কিন্তু
এই যে আর কি দিকগুলো আছে এদের কিন্তু আর কি এই এই সকল নিয়ে যারা আর কি পড়াশোনা করে তারা কিন্তু কেউ বসে থাকে না। বিশেষ করে আইটিআই নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু কেউ বসে থাকে না। এদিকে ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি তারাও কিন্তু প্রায় বসে থাকে না, আর যদি তারা একটু ভালো করে যারা আর কি এখানে একটু পড়াশোনাটা করে। তো এটাই হয়ে গেল আমাদের দিক যে তোমরা ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে পারবে না পারবে। তো ভবিষ্যতে কিন্তু তোমাদের জন্য এই সকল দিক কিন্তু খুলে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি তোমাদেরকে বলি তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তোমাদের জন্য কিন্তু 6টা লাইন কিন্তু খুলে যাচ্ছে মাধ্যমিক পাস করার পরে। অর্থাৎ তোমরা চাইলে কিন্তু এই যে 6টা লাইন আছে এই 6টা লাইনের মধ্যে যে কোনো লাইনেও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। এছাড়াও দেখো আদার্স আরও কিছু লাইন থাকতে পারে, তবে আমি বলবো যে যদি তোমরা ভর্তি হতে যাচ্ছ তো তোমরা কিন্তু এরপরে যে আর কি তোমরা ভর্তি হবে তো ভর্তির জন্য কিন্তু তোমরা এই সকল লাইনে কিন্তু চুজ করো। আর বিশেষ করে আমার সাজেশন অনুযায়ী আইটিআই বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু তোমরা চাইলে পড়াশোনা করতে পারো। তবে দেখো আমি শেষে একটুই তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যে লাইনে ভর্তি আর কি হও না কেন সেটা কিন্তু তোমরা দেখো তোমাদের যে ইন্টারেস্ট, তোমরা কোন লাইনটা নিয়ে পড়াশোনা করতে চাও না চাও সেটা কিন্তু প্রথমে তোমরা নিজেরা ভেবে নাও তোমার কোনটার প্রতি আর কি ইচ্ছা আছে, কোনটা শেখার প্রতি ইচ্ছা আছে সেটা দেখে কিন্তু তুমি ভর্তি হতে এসো। কারো কথা মতে কিন্তু ভর্তি হতে কিন্তু এসো না, নয়তো কিন্তু ভবিষ্যতে তোমারই প্রবলেম হবে। তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি লাইনে আর কি আমরা পড়াশোনা করতে পারবো এবং ভবিষ্যতে কোনটা ঠিক হবে এবং কোনটার আর কি জব অপরচুনিটি বেশি আছে। তো তারপরে বলছি যদি তোমাদের কোনো এ নিয়ে জানার থাকে আরও যদি ডিটেলসে তাহলে তোমরা বলবে। আমি কিন্তু তোমাদেরকে পার্টিকুলার কোনো জিনিস নিয়ে যদি এই যে আর কি লাইনগুলো সম্পর্কে বললাম এগুলো নিয়ে যদি জানার থাকে তো বলবে। এছাড়াও যদি আইটি রিলেটেড বা আদার্স কোনো যদি এডুকেশনাল রিলেটেড যদি তোমাদের জানার থাকে সেটাও কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমরা অনলাইন স্টাডি আইটি চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।